1 কেজি ঝিঙ্গা রান্না করব। আমি এটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এখন আর ধোবো না। আমি এই 2 চামচ তেল দিয়েই রান্না করব একদমই। 1 চামচ রসুন বাটা ইউজ করব, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু হালকা করেই ভেজে নেব, ধনিয়ার গুঁড়া পরিমাণে কম। এখানে আমি মশলায় তেল ছাড়া পানি ইউজ করব না, যেহেতু এগুলা একটু শুকনা তরকারি। আমি জালটাও ভালো করে দিয়ে দিয়েছি হাই হিটে। খুব ভালোভাবে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে রাখবো। একদমই আমি পানি ব্যবহার করিনি, মশলাটা নেড়ে ঢেকে রেখে এতটা পানি বের হয়েছে, এটা আমি শুকায়ে নেব। এটা আমি ঝোল রান্না করব। যে আপনার কষ্টের সময় কাছে থাকবে, সেই আসলে আপনার প্রকৃত উপকারী বা প্রকৃত উপকারী বন্ধু বা সন্তান বা স্বামী হতে পারে। আসলে ওই যে একটু আপনার কষ্টের সময় কেউ নাই পাশে, আপনার একটা ধরেন কাজের লোক হোক বা পরিবারের অন্য কেউ হোক, আপনি একা কষ্ট করেই যাচ্ছেন দিনের পর দিন, সারাদিন, তাহলে তাকে আপনি কখনোই সঙ্গী বলতে পারবেন না। এই যে আমার পানিটা আসলে শুকায়ে আসছে। আমি কিন্তু 1 চিমটি পানি এখানে ব্যবহার করিনি, আগেই বলছি। আমি এখন পানিটা দিয়ে দেবো, এটা আমার ভালো মতো মশলার সাথে মিশে গেছে। তরকারিটা লেগে গেলে অত্যন্ত খারাপ লাগবে খেতে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করব। আমি মাছটা সুন্দর মতোই প্রসেস করে নিয়েছিলাম, আর এই যে পানিটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমি জিয়াল মাছ, এরপরেও এটা ভালো করে কেটে এর ভিতর থেকে শিরা বের করে নিয়েছি। তারপর আপনার লবণ, হলুদ, লেবুর আমরা লেবুর সরাসরি যদি রস দিতে না পারি, তো লেবু চিপে নেওয়ার পরে যে অংশটা থাকে বা লেবু কাটার মুখের 2 অংশ এবং বুকের যে অংশটুকু থাকে, সেটা দিয়ে সুন্দর করে আপনারা মাখায় রাখবেন লেবুতে 10 মিনিট বা 5 মিনিট, যার যেমন সময় বা সাথে সাথে। তো এই যে ঝিঙের ঝোল, আজকে আমরা এটা খাবো। আমি বহুবার খেয়েছি, আমাদের বাসায় এটা খুব একটা প্রিয় তরকারি। এই যে এইভাবে আমি এখানে কেটে পিঠির কাছ থেকে কেটে শিরা বের করে নিয়েছি মাছের, জিয়াল মাছ। এটা আমাদের চাষের মাছ, এখন আসলে সমস্ত কিছুই চাষের। তো এর প্রসেসটা ভালো হলে আমাদের বাড়ির বাবুগুলো আসলে নতুন মাছ শেখে, আর ওদের নাকে গন্ধ আসলে খায় না। এই কারণে আমি খুব ভালোভাবে করি। এই যে আমার এটা হয়ে এসছে। প্রত্যেকটা রান্নার একটা টেস্ট আছে। এই যে আমি এটা দেখে নিয়েছি, অনেক টেস্ট হয়েছে। ঝিঙ্গা রান্না আসলে এটা আমাদের কাছে অনেক ঝামেলার বিষয়, আর এটা তো ঝোল। আসলে এর ঝোল যে এত টেস্ট, একবার খাইলে বুঝবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।